নমস্কার, জিজ্ঞাসাবাদের আরেকটি পর্বে আমরা চলে এসেছি এবং আপনারা জানেন ইতিমধ্যে যে জিজ্ঞাসাবাদ আর 5টা প্রাইম টাইম বা টক শো এর মতন নয়। জিজ্ঞাসাবাদ এমন একটি ফরম্যাট যে ফরম্যাটে কোনো রাগ ঢাক না করে, কোনো আগল না রেখে, যেটা মনে হয়, যেটা আপনাদের প্রশ্ন রাস্তাঘাটে চায়ের দোকানে, যেটা আপনারা নেতাদেরকে প্রশ্ন করতে চান, সেই গুরু দায়িত্বটা আমরা নিয়েছি আপনাদের হয়ে। এবং আমরা স্পষ্ট ভাষায় জিজ্ঞেস করতে চাই, নেতারা কি নেতাদের পথে চলছেন? নেতারা কি আসলে ডাবল স্ট্যান্ডার্ডসটাকে শিল্পে পরিণত করেছেন? না, নেতাদের সামনে যেটা আর পেছনে যেটা দুটো একেবারে আলাদা। এই নিয়ে আমি ময়ূক আজ রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে আমি সমাদৃতা, আর সমাদৃতার সঙ্গে আমি রয়েছি স্বর্ণালী। জিজ্ঞাসাবাদে আরও একটা এপিসোড, এবং এই এপিসোডে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন যাকে চোখে চোখ রেখেই প্রশ্ন করব, আশা করব চোখে চোখ রেখেই উত্তরটা পাবো, কারণ দর্শকরাও, সাধারণ মানুষ, বাংলার মানুষ, তারা অপেক্ষা করে রয়েছেন বেশ কিছু সোজা প্রশ্নের সোজা উত্তর শোনার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন কৌস্তব বাগচি। কৌস্তব, স্বাগত আপনাকে জিজ্ঞাসাবাদের আরও একটা এপিসোডে। কিন্তু কৌস্তব বাগচি বলার সঙ্গে সঙ্গে কৌস্তব বাগচিকে কীভাবে পরিচয় করাবো এটা ভাবতে গিয়ে ময়ূক সমাদৃত একটু দুবার ভাবতে হচ্ছে যে শুধু আইনজীবী হিসেবে, কারণ এখন তো অফিসিয়ালি যদি আমরা কংগ্রেসের মুখপাত্র চেয়ে থাকি আমাদের ডিবেটের জন্য, তাহলে সেখানে কৌস্তব বাগচিকে পাই না, কারণ অফিসিয়াল মুখপাত্রের জায়গা থেকে কৌস্তব বাগচির নামটা কাটা গিয়েছে। এসে যায় না কিছু, আমি সজ্ঞানে সেই বিষয়টা কাটা গেছে। আমি কম্প্রোমাইজ করলে হয়তো সেটাও থাকতো, আরও অ্যাডিশনাল অনেক কিছু হতো। কম্প্রোমাইজ করা আমার ধাঁচে নেই। মুশকিলটা হচ্ছে যারা মাটির সাথে যাদের যোগাযোগ আছে, গ্রাউন্ড রিয়ালিটিটা যদি কেউ বুঝেও না বোঝার ভান করে। দেখুন, আমি এখন যদি আমাকে কেউ নর্দমাকে যদি এখন পুকুর নদী বলতে বলে, বলতে পারবো না। আমার কাছে নর্দমাটা নর্দমা। প্রদেশ কংগ্রেসের সেই গ্রাউন্ড যোগাযোগটা, মাটির যোগাযোগটা শুধুমাত্র কৌস্তব বাগচি রয়েছে একদম বলছি না। অদিত চৌধুরী খুব ভালো আছেন, নেপাল মাহাতোর খুব ভালো আছে, কিছু কিছু নেতা আছে যাদের আছে, বাদ বাকিদের কারুর নেই, বলতে কোনো সমস্যা নেই। আর আমি তো বলছি, দল যেভাবে পরিচালিত হচ্ছে, গ্রাউন্ড রিয়ালিটি সম্পর্কে আইডিয়া যদি কম না হয়, আমি ওভারঅল ভারত জোড়ো এই যে ন্যায়যাত্রার যে সেকেন্ড পার্টটা হচ্ছে, খুব বাজেভাবে দল পরিচালিত হচ্ছে। এটা সময় এসব করার, সামনে নির্বাচন, এখানে রিসোর্স, ম্যান পাওয়ার, অর্থ সমস্তটা কিছু লাগবে সামনে নির্বাচনে। খুব ভুল পথে দলটা পরিচালিত হচ্ছে। ময়ূক, এটা বিজেপিতে যাওয়ার একটু নেট প্র্যাকটিস নাকি? আমারও তাই মনে হয়। আমি কৌস্তবকে দীর্ঘদিন ধরে চিনি, প্রাইম টাইম ডিবেটে কৌস্তব আসে এবং কৌস্তব খুব ভালো গান গায়, গান শোনে। আমি 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 কৌতূহল প্রকাশ করছি সমাদৃতা, যে কৌস্তবের এখন প্লে লিস্টে নাকি, এটা আমি জানি না, এটা গুজবও হতে পারে, সবচেয়ে বেশি যে গানটা সকাল বিকেল চলে সেটা নাকি শুভেন্দু অধিকারী শরণং, শুভেন্দু অধিকারী ভজনং, শুভেন্দু অধিকারী পূজনং। প্লে লিস্টে আগেও যা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে যা শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে নিয়ে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন মানে কংগ্রেস নেতারা বলছেন, এবং তারপরেও কৌস্তব বাগচি কিন্তু আচ্ছা এই দিকটা যেমন লোকে বলছে না, আমি কি ঠিক বলছি? শুভেন্দু অধিকারী এই গানটা কি নতুন কেউ অ্যাড হয়েছে? আমার প্লেলিস্টে বরাবর যা ছিল তাই থাকে, আমার প্লেলিস্ট চট করে চেঞ্জ হয় না, পাল্টায় মন, পাল্টায় চারপাশ, নতুন কোন পার্টির বাস কি আসে? আমি বলছি তোমাকে, দেখো, আমি রাহুল গান্ধীর এই বিষয়টা বা শুভেন্দু অধিকারীর যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে, উল্টো দিকে রাহুল গান্ধীর গাড়িতে আক্রমণ হচ্ছে, এই নিয়ে কটা থানায় এফআইআর হয়েছে, কটা জায়গায় বিক্ষোভ হয়েছে, কংগ্রেসের কটা লোক বিক্ষোভ করেছে। রাহুল গান্ধীর ফ্লেক্স ছেঁড়া হয়েছে, কংগ্রেসকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছে, কটা লোক ফ্লেক্স ছিঁড়েছে। কংগ্রেসকে পচা নর্দমা যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, কটা থানায় অভিযোগ হয়েছিল। কারণ কৌস্তব বাগচি কি বললো না বললো সেটা নিয়ে এখন লোককে আমার জবাবদিহি করতে হবে। শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে যেটা বলেছেন ভুল বলেছেন, কখনো ঠিক বলেনি, আমি এখন সামনেও বলছি। কিন্তু মুশকিলটা হচ্ছে কংগ্রেসের লোকেরা সেটাকে নিয়ে থানায় থানায় অভিযোগ করতে পারছেন, বিক্ষোভ করতে পারছেন। রাহুল গান্ধীর যে কাঁচ যখন ভাঙা হলো, গাড়ি সারা পশ্চিমবঙ্গ কেন অবরুদ্ধ করা হলো না? কেন রাস্তায় নামলে না? আমি তো বলেছি, ঠান্ডা করে বসে কেন? আমি তো প্রতিবাদ করেছি দলের। যার গাড়িতে আক্রমণ হচ্ছে সে যদি বলে আমার গাড়ি কেউ কিছু করেনি, আমি কনসা বলনে বলা? আমি তো বারংবার বলছি আমি প্রতিবাদ করছি, কারণ আমি তো জানি ঘটনা কি হয়েছে না হয়েছে, সেরকম শুনেছি। এখন দলের নেতারা ওখানে দাঁড়িয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহান নেত্রী, তৃণমূল কংগ্রেস মহান দল, আমি কি বলবো?